হঠাৎ কি এমন হলো যার জন্য জেলা শাসকের দপ্তর ঘেরাও করা হলো? রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পরও ই রিকশার নম্বর না পাওয়ায় দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন বামপন্থী ই রিকশা ইউনিয়নের সদস্যরা। তাদের মূল দাবি, রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকায় নির্ধারিত করা হোক। বুধবার জেলা শাসকের দপ্তর ঘিরে বিক্ষোভ শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বিশাল পুলিশ বাহিনী মিছিলকে দপ্তরের সামনে আটকে দেয়। ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকারের কথায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে প্রায় ৭০,০০০ ই রিকশা চলাচল করলেও আরটিওতে রেজিস্ট্রেশনের আবেদন করেছেন মাত্র ৩০০ জন। এর মধ্যে ৮৬ জন নম্বর পেলেও বাকিদের নম্বর মিলছে না, জমা দেওয়া টাকা ফেরত পাচ্ছেন না। তার দাবি, সরকারিভাবে রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা করতে হবে এবং টোটো ও ই রিকশার মধ্যে আলাদা কোনো শ্রেণী বিভাগ চলবে না। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, কেবি নিউজ বাংলা। সেরকম কামাই নেই, এখন ২৮৫০ টাকা লাগবে, সেই টাকা পাবো? আমাদের রোজগারই তো হয় না, আমাদের রোজগার চাল ডালগুলো সেই টাকাটি আমাদের হয় না। এইখানে টাকাটা একবার আমরা পৌরসভাতে মেলাবার টাকা দিচ্ছি, একবার ১৫০০ টাকা দিচ্ছি, দুইবার ৫০০ টাকা দিচ্ছি। ২০১৮-তে ১৫০০ টাকা দিলে রং করলো, রং করার পরে আবার বাতিল, ৩ বা ৪বার কাট করছে, এইভাবেই চলতেছে। আবার এই টাকা দিব, সরকার বলছে ৩০ তারিখের পর চলতে দিবে না। সরকার যদি চলতে না দেয় আমরা ওখানে বসে হবো, ওখান থেকে আমরা পেটে পেয়ে আমরা রাস্তায় বসে পড়বো। ওটা আমরা সরকারকে দিয়ে দেবো। দরকার বিশ্বনাথ দাস যে কিভাবে টোটো চালকদের উপর একটা কালা আইন পরিবহন দপ্তর রাজ্য তারা নিয়ে এসছে, ফলে সেই পরিবহন দপ্তরের যে আইনের যেদিন চালু হলো, যেদিন দেওয়া হলো, তারপর থেকে প্রতিদিন টোটো চালকরা রাস্তায় আছেন, টোটো চালকরা আন্দোলন সংগ্রামে আছেন। কোথাও ধর্মঘট হচ্ছে, কোথাও মিছিল হচ্ছে, কোথাও ডিএমকে ডেপুটেশন হচ্ছে, কোথাও হচ্ছে বিডিও কে ডেপুটেশন হচ্ছে, এটা হচ্ছে। ফলে আমরা যেটা আজকে পরিষ্কার দাবি নিয়ে এসেছি, আপনারা সবাই জানেন যে কি হচ্ছে। ফলে আমরা বলছি ৩০০ টাকায় টোটো ই রিকশা আলাদা করা চলবে না। যখন শোরুম থেকে বিক্রি হয়েছিল বলা হয়নি কোনটা টোটো কোনটা ই রিকশা, ফলে এখন ১৫ বছর পর ১০ বছর পর টোটো ই রিকশা আলাদা করা যাবে না। শোরুম থেকে কোনো বাহন পোর্টালে রেজিস্ট্রেশন করা চলবে না, ওটা একটা দালালির জায়গা হয়েছে, যা ইচ্ছা তাই করছে। পুলিশ প্রশাসন সেটার সঙ্গে যুক্ত আছে কিনা আমরা জানি না, তৃণমূল নেতারা আধিকারিকরা যুক্ত আছে কিনা আমরা জানি না, কিন্তু সেখানে দালালি চলছে। মানে সেখানে টোটো চালকদের থেকে যথেচ্ছভাবে টাকা আদায় করার পরিকল্পনা হয়েছে। ফলে শোরুমে বাহন পোর্টালের মাধ্যমে কোনো রেজিস্ট্রেশন করা চলবে না, টোটো ই রিকশাকে আলাদা করা যাবে না। টিটিএন পোর্টালের মাধ্যমেই সরকারিভাবে আমরা চাই রেজিস্ট্রেশন হোক, আমরা চাই সরকারি স্বীকৃতি হোক টোটো চালকদের, কিন্তু টিটিএন পোর্টালের মাধ্যমে আমরা বলছি সর্বোচ্চ ৩০০ টাকায় রেজিস্ট্রেশন করতে হবে, তার বেশি টোটো চালকদের থেকে নেওয়া যাবে না। সর্বোচ্চ ৩০০ টাকায় যেটা চাওয়া হয়েছে, যেটা শোরুমে গেলে এখন ৩,১৬০ টাকা বলছে, তারপরে ৬ মাস পরে ইন্স্যুরেন্স লাগবে। এখন বলছে আমাদের আন্দোলনের চাপে বলছে ইন্স্যুরেন্স এখন লাগবে না, আপাতত তুমি রেজিস্ট্রেশন করো। তাহলে ইন্স্যুরেন্স না করলে সেটা চলবে? ৬ মাস পরে বলবে ইন্স্যুরেন্স করো, নইলে তার ফাইন আসবে। আর যেগুলো টোটো হিসাবে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেখানে ১৭৪০ টাকা করে জমা দিয়েছে টোটো চালকরা, অথচ রেজিস্ট্রেশন হয়নি, সেই টাকাও তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না। ফলে আমরা বলেছি, ওরা বলছে সরকারের ঘরে টাকা গেলে সেই টাকা নাকি ফেরত দেওয়া যায় না। আমরা বলছি এটা সরকারি দুর্নীতি, টোটো চালকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাদের থেকে ১৭৪০ টাকা করে নিয়ে পোর্টালে অনলাইন তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না, রেজিস্ট্রেশনও হচ্ছে না। ফলে এটারও তদন্ত আমরা দাবি করছি এবং আমরা ৩০০ টাকায় সর্বোচ্চ টোটো ই রিকশাকে আলাদা না করে কোন রকম ইন্স্যুরেন্স, কোন রকম মাসে মাসে ১০০ টাকা, কোন রকম হচ্ছে ওই মাসে মাসে আবার যেটা ট্যাক্স অন্যান্য বিষয় সেটা চলবে না, বছরে বছরে চলবে না। সর্বোচ্চ এককালীন ৩০০ টাকায় টোটো হোক ই রিকশা হোক তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং যে সময়সীমা দিয়েছে ৩০শে নভেম্বর চলে আসলো, ফলে সেই সময়সীমা আমরা বলছি ৬ মাস বৃদ্ধি করতে হবে। ৬ মাস বৃদ্ধি করে টোটো চালকদের সুযোগ দিতে হবে, তারা রেজিস্ট্রেশন করতে চায় তারা রেজিস্ট্রেশন করবে, সর্বোচ্চ ৩০০ টাকায় এই রেজিস্ট্রেশন। যদি ৩০ তারিখের মধ্যে আপনার দাবি দেওয়া না মেটে তাহলে কি করবেন? ৩০ তারিখের মধ্যে দাবি দেওয়া না মিটলে যদি দেখা যায়, ওরা তো বলেছে ৩০ তারিখের পর যাদের নাম্বার থাকবে না তাদের ঢুকতে দেবে না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি কোনো টোটো চালককে কোথাও আটকানো হয় ৩০ তারিখের পর ১ ডিসেম্বর থেকে রাজ্যের যে কোনো জায়গায়, সেখানে টোটো চালকরা বসে পড়বেন রাস্তায় এবং লাগাতার সেই স্থানে সেই জায়গায় ধর্মঘট হবে, টোটো ধর্মঘট হবে লাগাতার অনির্দিষ্টকাল, যেটা আজকে মালবাজারে শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। শোরুমের কোনো রেজিস্ট্রেশন হবে না।
সবার ভাষা যান।